আমি আমার বোনকে শাসনটা করবো কেন? কারণ মিনু যেই অন্যায়টা করেছে তার প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু আজ যদি ভাগ্যবশত মিনু এই ঘরে চুরিটা না করতে আসতো, কিন্তু জানতেই পারতাম না যে এই বাড়িতে আরেকজন বড় চোট্ট আছে কেন। যদিও সে আগেও টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তারপরেও আজ আরো ভালোভাবে প্রমাণিত হয়ে গেল যে সে কত বড় চোট্ট কেন। এসব হেঁয়ালি কথার মানে কি? তুমি কি বলতে চাইছো বিনু? বলছি কেন মোহিনী? আরে কি করছো? বারণ করুন আরো। এই যে এই হাটটা কেউ চিনতে পারছেন? अब आएगा मजा। এটা তো মনে হয় বিধায়কের দেয়া গয়না। উমা, এই গয়না তো বিনুকে বিধায়ক দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমার মনে পড়েছে, এটা তো বিনুরই গয়না। এবার আপনারাই বলেন কেন এই গয়নাটা যদি আমারই হয়ে থাকে তাহলে সেটা মামিজির ঘরে কি করে এলো? কি হলো ভাবি? এতক্ষণ ধরে তুমি এত কথা বলছিলে, এবার বলো, উত্তর দাও। কি বলতে চাইছিস? হ্যাঁ ক্রিস, কি বলতে চাইছিস? আমি তোর বউয়ের গয়না চুরি করেছি, তাই তো? শোন, এই যে ডিজাইনটা তোর বউ গিফট পেয়েছিল না, যেটা বলছেও, এরকম ধরনের ডিজাইন অনেকগুলো পাওয়া যায় বাজারে, অনেকগুলো। এটা একদম একটা ডিজাইনার পিস নয়, মার্কেটে যে একটাই পাওয়া যাবে। আর এই গয়না আমাকে আমার বর তোর মামু গড়িয়ে দিয়েছে, সুতরাং এটা আমার গয়না, ব্যাস। ও তাই বুঝি মামিজি? তাহলে বেশ, আমাদের একবার বিলটা দেখান কেন? না, দেখাবো না বিল। এই তুমি কি মনে করেছো নিজেকে? বেশি পাকনা বুঝিয়েছে যে তোমাকে বিল দেখাতে যাবো আমি? কেন জোর করে কথাটা ঘোরানোর চেষ্টা করছেন বটে? মামিজিকে প্রমাণ তো করতে হবে যে উনি চুরি তো করেন নাই। কারণ এই হাটটো এখানে উপস্থিত ঠাম্মি, পিসিমণি, কাকিমণি সবাই বলছে যে চিনতে পেরেছে এই হাটটো আমার হার। শুধুমাত্র মামিজি আর আপনি বলছেন যে এই হাটটো আপনাদের। ব্যাস, আপনাদের মুখের কথায় কেন বিশ্বাসটা করব? বিলটা দেখান। আর এমনিতেও এই বাড়িটাতে তো প্রমাণ ছাড়া মুখের কথায় বিশ্বাসটা করার চল তোলে। এই তো বিনু একেবারে হক কথা বলেছে। আপনি চুপ করুন, আপনি একটু চুপ করুন। আপনার মেয়েও কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আপনি চুপ করুন, বিনুকে বিনুরটা বুঝে দিতে দিন। মোহিনীমা, আমি জানি কেনে আপনি মামিজির এই স্বভাবের ব্যাপারে আগে থেকেই জানেন। সেই কারণে হয়তো এখন আর নতুন করে কিছু বলছেন না। তবে কতদিন সত্যটা ধামা চাপা দিয়ে রাখবেন কেন মোহিনীমা? একদিন না একদিন তো সেই সত্য সবার সামনে বেরিয়ে আসবেই কেনে। দিদি ভাই, তুই কি বলছিস? কোন সত্যি? আসলে আমার খুবই খুবই দুঃখটা হচ্ছে বটে। যতই হোক মামিজি তো আমার গুরুজন বটে। তবে উনি আজ অব্দি এই বাড়িটাতে যা যা করেছেন তা কোনো গুরুজনকে শোভা পায় নাই। এর আগেও উনি টাকাটা চুরি করার চেষ্টাটা করেছিলেন, সেটা মোহিনী মা জানে। আপনাদের মনে আছে মোহিনী মায়ের চেম্বারটা থেকে একবার টাকাটা চুরি হয়েছিল? তখন সবাই পায়েলের ওপর দোষটা দিয়েছিল। তবে সেবার কিন্তু পায়েল টাকাটা চুরি করে নাই, সেবার টাকাটা চুরি করেছিলেন মামিজি। মোহিনী মায়ের লকারটা থেকে 20,000 টাকা আপনি সরিয়েছিলেন। এই যে এই নকল চাবিটা দিয়ে আপনি মোহিনী মায়ের লকারটা খুলেছিলেন। হ্যাঁ শয়তান লড়কি, এই চাবিটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, আমি জানি না চাবি সম্পর্কে। আরে আমার তো চাবির দরকারই পড়েনি, আমি তো চেম্বারের ড্রয়ার থেকে। বড় মা, এই কথাটা তো তুমি আগে কাউকে জানাওনি। আমি মা সবটাই জানতাম, কিন্তু বৌদি ভাই আমাদেরকে কাউকে বলতে বারণ করেছিল। এর আগেও আমি একবার মামিজিকে মোহিনী মায়ের চেম্বারটা থেকে গয়না চুরি করতে দেখেছিলাম, কিন্তু তখন হাতে নাতে ধরতে পারি নাই, প্রমাণ তো ছিল নাই বলে। আচ্ছা পিসিমণি, তোমার মনে আছে কেন তুমি চেম্বারটা থেকে বেরিয়ে এসে আমায় কি বলেছিলে? তোমার চোখের দৃষ্টিটা এত তীক্ষ্ণ, কিন্তু বুদ্ধিটা তো কম কেন বলো তো? এই বাড়িতে কোনো কাজ করা মানে হাতে প্রমাণ নিয়ে যদি তুমি কাজ না করো তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারতে হয়। আর তারপর
তারপর আমার সঙ্গে মামি যে যা ব্যবহারটা করেছিলেন, আমি মাধবের কাছে প্রার্থনা করি কোনো মেয়ে যেন তার শ্বশুর বাড়িতে গিয়ে ওই রকম নিষ্ঠুর ব্যবহারটা না পায়। এখন থেকে তুমি এসব খাবারই খাবে, আমাদের পাতের উচ্ছিষ্ট এটো খাবার।